সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়াই যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে এই নবনির্মিত প্রতিষ্ঠানটির ডাকে আমি এই প্রথমবার ডাক পেয়েছি এবং সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। অবস্থার দিকে লক্ষ্য রেখে এবং যেটা আমাদের দেশের মানুষের অভ্যাস যে 12টা ঘড়িতে বেজে গেলে মানুষের আপনি আপনি 12টা বেজে যায়, কেউ থাকে না মজলিসে। তো সাহস করতে পারছি না বলে আমি আপনাদের কাছে রিকোয়েস্টমূলক বলছি যে 1টা ঘন্টা কমসে কম এখানে থামেন, তারপরে আর আপনাদেরকে আমি জোর করব না, এখান থেকে চলে যাবেন, তাতে কোনো আক্ষেপ থাকবে না। তো এই সময়টুকু খুব একটা বেশি সময় নয়, একটু খেয়াল করে কথাগুলোকে যদি শুনেন তাহলে দেখতে দেখতে নিমেষে পার হয়ে যাবে। এটা বলছি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো দোয়া করেছেন, অনেকগুলো। যখন কোরআন মাজিদকে ওলামায়ে দ্বীন ঘাঁটাঘাঁটি করেন তখন দেখতে পান যে নবী ইব্রাহিম যত দোয়া করেছেন এতগুলো দোয়া কোরআন মাজিদে অন্য কোনো নবীর কাছ থেকে আসেনি। এত বেশি দোয়া করেছেন হযরত ইব্রাহিম। এবার তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছেন, এদিকে লক্ষ্য করেন। তোরা শেষ কর্নারে চ্যানেলওয়ালারে, তোরা শেষ কর্নারে বসে না একবারে। তো উনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দাও, এমন ছেলেপিলে দাও যেই স্ত্রীকে দেখতে গেলে এবং যেই ছেলেকে দেখতে গেলে, যেই স্ত্রী এবং যেই ছেলের সাথে চলতে গেলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এইরকম তুমি আমাকে স্ত্রী দিও আর এইরকম তুমি আমাকে ছেলে দিও। তাহলে নবী ইব্রাহিমের একটা দোয়া হলো এখানে। এবার আরেকটা সাংঘাতিক কথা বলছি আপনাকে, এটা আমার নবী দোয়া করেছেন। কি বলেছেন উনি হলেন বাপ আর ইনি হচ্ছেন বেটা। বাপ দোয়া করলেন কি তা জানতে পারলেন। এবার বেটা যেটা দোয়া করছেন সেটা আল্লাহ পাকের নবীর মুখ থেকে এসেছে, এটা হাদিসে আছে। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুয়ে ওয়া যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন
ইয়াকুনু লি রাব্বা। নবীজি বলছেন, আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি, আমার পড়োশি যেন নিকৃষ্ট না হয়, বদমাশ না হয়, নালায়েক না হয়, জ্বালা যন্ত্রণা যেন না দেয় আমাকে, আমার পড়োশিটাকে তুমি ভালো দিও। এক। 2 নম্বরে উনি বলছেন, এমন একটা স্ত্রী দিও, ওই স্ত্রী থেকে আমি পানা চাইছি আল্লাহ তাআলা, যা স্ত্রীটা করে কি, চুল পাকার বয়স হবে না তার আগে আগেই চুল পাকিয়ে দেয়, এইরকম বিবি যেন না দেওয়া হয়, এটাকে আমি পানা চাইছি। চুল পাকবে না তার আগেই চুল পাকিয়ে দিবে এমন স্ত্রী দিও না, এমন স্ত্রী থেকে আমি পানা চাইছি। স্ত্রী চুল পাকাইতে পারে? চুল পাকার বয়স হলো 40 পার হয়ে 50-এ 45-এ গেলে, কিন্তু স্ত্রী চুল পাকিয়ে দিতে পারে টাইমের আগেই। এই জন্য রসুলের কথা, এটা আমার কথা নয়। আমিন জাউজিন ইয়শাইয়্যিবুনি ক্বাবলাল মাশিবে, চুল দাড়ি পাকার আগে স্ত্রী আমার চুল পাকিয়ে দিবে, আমাকে বুড়া বানিয়ে দিবে, এমন স্ত্রীর থেকে আমি তোমার কাছে পানা চাইছি। তাহলে স্ত্রীর ভিতরে এরকম বদ খাসলত আছে, যেই বদ খাসলত সইতে 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 মানুষের দুশ্চিন্তা বেড়ে যায়, আর দুশ্চিন্তা যদি বেড়ে যায় বেশি, তাহলে মানুষকে হাইপার টেনশন হয়, আর হাইপার টেনশন হতে গেলে মানুষের রক্তচাপ বেড়ে যাবে, আর যেই মানুষের রক্তচাপ বেড়ে যাবে, এটাকে হাই প্রেশার বলা হয়, সেই মানুষের চুল দাড়ি মোচ কালে পেকে যাবে, 40-এর আগে পেকে যাবে। তাহলে স্ত্রীর ভেতরে এমন বদগুণ আছে, যার কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আর আপনার দুশ্চিন্তা আপনার শরীরে পরিবর্তন সৃষ্টি করে দেবে। এই জন্য নবীজি পানা চাইছেন আগেই। আর একটা কি, তিনি বলছেন, হে আল্লাহ, এমন বেটা দিও না যে বেটাটা একটু যখন বড় হবে, সাবালক হবে, তখন ওর আচরণগুলো এমন হবে যে এই বেটাটা যেন আমার বেটা নয়, আমি যেন এই ছেলেটার বেটা। তার মানে আমি বাপ হয়ে ওর কাছে বেটা হয়ে যাব, আর ও বেটা হয়ে আমার কাছে বাপ হয়ে যাবে। এমন ক্ষমতাকে সে ছিনিয়ে নেবে, পাওয়ারকে কেড়ে নেবে, আমাকে ছেলে বানিয়ে রেখে দেবে, আমাকে নিহাত্তা বানিয়ে রেখে দেবে। এমন ছেলে আমি তোমার কাছে চাই না, এমন ছেলে থেকে তোমার কাছে পানা চাই। এখন ভাবেন, এরকম কি বেটা বার্তা আছে? আপনি বাপ হয়ে যদি পাইকারকে বলেন যে আমি ধান বেচবো 10 কুইন্টাল, পাইকার যদি খালি চলে আসে পাল্লা হাতে করে, বেটাকে কি যে তোমার বাপ ধান বেচবে 15 কুইন্টাল, আর বাপ কি জানে, কি বুঝে হার বাপ? কত বেশি বুঝে তো বেটা। তোর বয়স কত? আমার বয়স 20। তোর বাপের বয়স কত? 3 20 60। তো 60 বছরের বুড়া বুঝবে না, বুঝবে কে? তো 20 বছরের ছেলে বাপকে যে চোখ রাঙানিরা বলছে, তোকে কে পণ্ডিতি করতে কইলে? ধান বেচবো কি বেচবো না আমি বুঝে নিব, তোকে ওগুলা করতে হবে না। তাহলে বেটাটা কি হয়ে গেছে? বাপ। আপনি যে কোনো কাজ করবেন, বেটা আপনাকে বাধা দিবে, ওর হুকুম চলবে, বাপের হুকুম চলবে না। তার জন্য নবীজি হাদিসে বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন ছেলে দিও না যে ছেলেটা আমার ছেলে হয়ে কি হয়ে যাবে, আমার বাপ হয়ে যাবে, আর আমি বাপ হয়ে কি হয়ে যাব, ছেলে হয়ে যাব, দিও না। তাহলে স্ত্রী চুল পাকিয়ে দিবে এরকম স্ত্রী চাই না, আর ছেলে সব ক্ষমতা কেড়ে নেবে এমন ছেলে চাই না, আর পড়োশি নালায়েক শয়তান হবে এমন পড়োশি আমি চাই না। তো রসুলুল্লাহর সব দিকে ছেড়ে দেন, এই দুটা কথাকে ধরে রাখেন। ইব্রাহিম নবী আমাদের বাপ, তিনি বললেন চোখ জুড়ানো ছেলে দাও আর চোখ জুড়ানো বিবি দাও, আর নবীজি বলছেন পানা চাইছি এই দূর জিনিস থেকে। বুঝতে চেষ্টা করেন, এই জিনিসগুলো আছে আমাদের ভিতরে এবং আমাদের স্ত্রীদের ভেতরে, মহিলাদের ভেতরে, বলেই রাসূলুল্লাহ মন দোয়া করেছেন। তারপর বলছি কি, রাসূলুল্লাহ মরবার কালে যেটা শেষ কথা বলে গেছেন, জীবনে তো অনেক কথা বলেছেন উনি,
তো উনার মরবার কালে দম যাওয়ার আগে যেটা শেষ কথা বলেছেন নবীজি, সে শেষ কথাটা আপনাদেরকে বলছি। তা কি বলেছেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের কাছে আমি নমাজ রেখে গেলাম, তোমাদের কাছে আমি নমাজ রেখে গেলাম, নমাজকে পয়মাল করে দিও না আমার উম্মতিরা। এক। 2 নম্বরে নবীজি বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের আমি ডান হাতের মালিক বানিয়ে দিলাম। কাদেরকে? এই মেয়ে ছেলেগুলোকে। এগুলো হলো তোমাদের মালিকানাই। এই মেয়ে ছেলেগুলোর তোমরা যত্ন নিও। এই মেয়ে ছেলেগুলোকে তোমরা অযত্নে অবহেলায় ছেড়ে দিও না। এদেরকে তোমরা মানুষের মতো মানুষ করিও এবং এদেরকে সম্মান দিও, মর্যাদা দিও। এদেরকে অমানুষের মতো ব্যবহার করে অমানুষ মনে করিও না। মরার আগে 2টো কথা বললেন। তাহলে রাসূলুল্লাহ এদিকেও খেয়াল রাখছেন যে নমাজ ছেলে মেয়ে সবাই পড়বে, এই তো আলাদা কথা, কিন্তু যত্ন করার কথা কার বললেন? মেয়েদের উপরে বেশি নজর দিতে বললেন, যে খবরদার এরা যেন তোমাদের হাতে পয়মাল না হয়। 3 কথা বললাম। এবার আরেকটা কথা বলছি। ধনীকে, তো ধনীকে আপনি বলবেন ব্যাংকে যার টাকা আছে বেশি সে, আর একটা লোক বলবে যার গোডাউনে 250 কুইন্টাল পাট ভরা আছে সে, আরেকজন লোক বলবে যে লোকটার বাড়িতে এখন 200-250 কুইন্টাল ধান ভর্তি আছে গোলাতে, এই লোকটা ধনী। তাহলে ধনের স্ট্যান্ডার্ড আমাদের কাছে কি? এইসব মাল, টাকা আর পয়সা, সোনা আর চাঁদি। কিন্তু রাসূলুল্লাহ যেটা বলছেন সেটা ঠিক, আমি যেটা বলবো এটা ঠিক নয়। রাসূলুল্লাহ কি বলছেন? 3টা জিনিস যদি মানুষের কাছে থাকে তাহলে এর মতো ধনী দুনিয়াতে আর কেউ নাই। 3খানা জিনিস যার কাছে আছে এই লোকটা হলো সবচাইতে বড় ধনী। যার কাছে 2টো আছে একটা নাই সেটা কম নম্বরের ধনী। যার কাছে একটা আছে 2টো নাই সেটা এক রকমের ধনী। কিন্তু যার কাছে 3টা জিনিসই আছে এই লোকটার মতো ধনী আমার নজরে আর কেউ নাই। এ হলো সব থেকে বড় ধনী। কে কে? লম্বা তো করবো না, আমি বলেছি। এদিকে চলে এসো। ও ভাই একটু দেখেন দেখে চলে এসো ভাই। হ্যাঁ, গল্প করিও না, আশেপাশে চলে এসো, এদিকে আগা দিকে চলে এসো। 3টা আঙুলে গুনেন। কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। 1, তোমার মুখখানা, এই যে জিভটা আছে, জিভটা যদি নড়ে তো নড়তে গেলে তুমি যেভাবে নড়াবে, যে শব্দ তুমি বানাবে সে শব্দ তৈরি হবে। তো তোমার জিভ দিয়ে শব্দ তৈরি হবে, এ যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো নবীজি বলছেন তোমার জিভ দিয়ে যদি কি হয়, আল্লাহর জিকির বেরোয়, তাহলে এই লোকটার মতো ভালো স্বভাবের লোক আর কেউ নাই। কেমন জিকির? আল্লাহকে বলছেন সব সময় খালি এমনি 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 করে সুবহানাল্লাহ 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 করো না। কথা বলার টাইমে কথা বলো, প্রয়োজনের টাইমে একে বলো, ওকে ডাকো, একে হাঁকো, ঠিক আছে, কিন্তু জোবানটা যেন বিরান না পড়ে যায় আল্লাহর জিকির থেকে। তো জিকির কাকে বলে? ছোট ছোট কথা, যেমন সুবহানাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 2টা জিকির, আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির। এইরকম শব্দগুলো যদি মানুষের মুখ থেকে বেরোতে থাকে মাঝে সাঝে, দিনের বেলায় রাতের বেলায়, তাহলে এই লোকটা হলো আল্লাহকে স্মরণকারী, আল্লাহর জিকিরকারী। এটা আল্লাহর নজরে পেয়ারা। সব সময় নয়। বেশি রোদ লাগছে তো আপনি আবার মুখে বলেন আল্লাহু আকবার, ওহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কথাটা তো যখন তখন বেরোয়, তারপরে বাকি কথাটিও বলে নেন সুবহানাল্লাহ। আজকে রোদ কত জি, আবার আপনি হয়তো এও বলতে পারেন আল্লাহু আকবার। আজকে যার জি নিজের কথা হলো আর আল্লাহ তাআলার জিকিরও হয়ে গেল। সব থেকে ছোট জিকিরটা এগুলো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এবার ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ শেষ হয়ে যায় তো তাহলে পরে আপনি আবার টাকা দিয়ে রিনিউয়াল করে নেবেন। তো নবীজি বলছেন তোমাদের ঈমানগুলো কি হয়, মাঝে 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 কমজোর হয়ে যায়। কিসের কারণে? বেশি মোবাইল দেখার কারণে। কিসের কারণে? বেশি হারাম জিনিসকে দেখার কারণে। কিসের কারণে? বেশি হারাম খাওয়ার কারণে। কিসের কারণে? বেশি অন্যায় চিন্তা ভাবনা করার কারণে ঈমান মানুষের দুর্বল হয়ে যায়। তখন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ পাকের রসুল, ঈমান যদি দুর্বল হয়ে যায় তো কোনটা ভিটামিন খেতে গেলে ঈমানটা তাজা হবে? রাসূলুল্লাহ বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন মনে মনে তোমার এই কথাটা আসবে আর জাগবে যে আমার ঈমানটা একটু ড্যামেজ আছে, আমার চলনটা একটু বাঁকা হয়ে গেছে, আমার খাসলতগুলো একটু টেঁড়া হয়ে গেছে, তখন নিজে নিজেই ফয়সালা করবেনটা কি? মাঝে 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 বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যদি ঘন ঘন বলা যায় তাহলে নবীজি বলছেন তোমার ঈমান রিনওয়াল হয়ে যাবে, তোমার ঈমানটা চাঙ্গা হয়ে যাবে। তাহলে একটা লোক কি কালবুন মানে লেসানুন জাকেরুন, আর মুখ থেকে সব সময় জিকির বের হয়, তসবিহ তাহমিদ বের হয়। আপনি জানেন নবী জাকারিয়ার ছেলে পিলে ছিল না, 80 বছর 78 বছর বয়সে আল্লাহর কাছে ছেলে চাইল। আল্লাহ বলেন দিব ছেলে, যাও। তো ফের নবীজির মনে তাসাল্লি হলো না। তখন উনি বলছেন ছেলেটা যে হবে তো কোনো লক্ষণ টক্ষণ তো কিছু থাকবে জি আল্লাহ, যে হ্যাঁ ছেলে হবে। তো আল্লাহ তাআলা বললেন লক্ষণ তো বেটি ছেলের হবে, যে ওর মনটা বা জিটা বমি বমি করবে, খানা রুজবে না, ইত্যাদি ইত্যাদি। তো তুমি কেন লক্ষণ চাইছো? আমার তাসাল্লির জন্য। আমার স্ত্রীর পেটে বাচ্চা হবে তার জন্য আমাকে তাসাল্লি দেন যে আলামতটা কি, লক্ষণটা কি। তো আল্লাহ তাআলা একবার ওকে লক্ষণ দিয়ে বললেন তুমি আগামী 3 দিন কথা বলবে না, তুমি শুধু ইশারাতে কথা বলবে, তোমার ইশারা ছাড়া অন্য কথা মুখ দিয়ে বলা চলবে না, ইল্লা রামজা। তো একটানা 3 দিন কোনো কথা বলতে পারবে না। সলিম কোথায় গেলা রে, বলা যাবে না। আরে আজকে সকালে আমাকে বাস স্ট্যান্ড যেতে হবে রে, বলা যাবে না। বাড়িতে চাল শেষ হয়ে গেছে, দোকানে যেতে হবে রে, এগুলো বলা যাবে না। একটাও শব্দ ব্যবহার করবে না, তোমার মুখটা বন্ধ থাকবে। কিন্তু নবী জাকারিয়াকে বলা হলো দুনিয়ার কথা তোমার বন্ধ থাকবে বটে, কিন্তু আমার জিকির বন্ধ থাকবে না, আমার জিকিরটা চলতেই থাকবে। নবী জাকারিয়া 3 দিন দুনিয়ার কথা বলেন নাই, কিন্তু এর মাঝে মাঝে জিকির বন্ধ হয়নি। আল্লাহ তাআলা বলেছেন জিকির কোনো দিন ধর্মঘট মানে না। জিকিরের ফজিলত বুঝতে পারলেন? তাহলে যে মুখটা দিয়ে আল্লাহর জিকির বের হয় এ এক। 2 নম্বর হলো কালবুন শাকেরুন, যে মানুষটার অন্তর শুকরগুজার। শুকরগুজার মানে কি? বন্যাতে 11 বিঘা ধানের ভিতরে 9 বিঘা ডুবে গেছে, 2 বিঘা ধান বেঁচে আছে, 2 বিঘাতে যা ফসল হয় হলো। আপনাকে কেউ জিজ্ঞেস করতে হলো কি খবর মুন্নাজি, ফসল পানির হালাত? তো আপনি যদি কহেন এবার আল্লাহ বারাত মেরে দিয়েছে, কিছু থয়নি। আর একজনের জবাব দিয়ে বলছে মাটি ধরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এবার আর একজনকে যদি বলা হচ্ছে তো বলছে নেজামি আল্লাহ আসিও, ছালা হাতে করে, ওই ছালা ঘাড়ে করে আবার খালি খালি চলে যেতে হবে, কিচ্ছু পাবে না। কেন? সব চট্টি সাপ। তাহলে আপনার মুখ থেকে যে কথাটি বেরিয়ে আসলো একটাও আশা ব্যঞ্জক নয়, নৈরাশ্যে ভরা কথা বেরিয়ে আসলো। তো আপনি এই কথাটি বলাতে আপনি বলুন ধান কিছু বাড়বে কি? বাড়বে না। 2 বিঘা ভূঁইয়ে যেটা হওয়ার ছিল সে 2 বিঘা জমির ফসলটাই পাবেন। আর হাই হাই করে 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 আপনি 1 কেজিও বাড়াতে পারবেন না। শুধু মানুষের কাছে আপনার অভিযোগ আর শিকায়ত করা হলো, এইটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি বলছেন? আপদে হোক বিপদে হোক, সুখে হোক কিংবা দুঃখে হোক, যখনই যেমন থাকো না কেন তুমি আমার শুকরগুজারি করবে। শুকরগুজারি মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যেটা নেওয়ার নিয়েছেন আর যেটা ছেড়ে দেওয়া সেটা ছেড়ে দিয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ হলো শুকরগুজারি। শরীর চলে না, গ্যাস, পেট ভর্তি হয়ে আছে, সুগারে
থরথর করে কাঁপছেন। তারপরে আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি কি বলছেন? সে সুগারে খেলে আল্লাহ তাআলা এমন আজমাইশে ফেলেছে যে আর বাঁচতে মন করে না। এতগুলো কথা না বলে শুধু যদি বলেন কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রেখেছেন খুব ভালো আছি, এর থেকে তো আরও খারাপ হালাত হতে পারে, এর থেকে তো আরও অবস্থা আমার শোচনীয় হতে পারে। এত শোচনীয় করেননি, যে হালাতে আছি অনেকটা ভালো আছি বলে আপনাকে কি করতে হবে? শুকরগুজারি করতে হবে। তাহলে দুটা স্বভাব হলো। 3 নম্বর স্বভাব হলো এই, যে লোকটার বাড়িতে একটা স্ত্রী লোক আছে, স্ত্রীটা কেমন? তো আল্লাহ তাআলার নবী বলছেন সালেহাতুন, নেক বেটি ছেলে, তার স্বভাবগুলো ভালো। এমন স্বভাব ভালো সলেহা বাড়িওয়ালি যদি থাকে, তাহলে 3টা জিনিস তার কাছে আছে। একটা হলো অন্তর, যে অন্তরটা শুকরগুজারি করে, আর একটা হলো জুবান, যে জুবানটা আল্লাহ জিকির করে, আর 3 নম্বর হলো কি, বাড়িতে বিবি আছে, তো বিবিটা হলো নেককার বিবি, সলেহা বিবি। তো রাসূলুল্লাহ বলছেন এই লোকটার মতো ধনী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। ধনী এর চাইতে কেউ বেশি নাই। এবার দুটা ভালো আছে, 3 নম্বরে বাড়িওয়ালিটা ভালো নেই। বাজার থেকে 10,000 টাকা লাভ করে বাড়ি আসবেন, যদি রেট খালি 11টা হয়ে যায়, আর যদি গেটের কাছে খালি এমনি করে বাড়ি দেন, গেট খুলো রে খোলো, তো গেট খুলে কোনো রকম আপনাকে ঘরের ভিতরে করে নিবে, আর নেওয়ার পরে মুখ হাত ধুয়ে টিয়ে তারপরে বলবেন করে খানা পানি করে চাল চাবা করে চাবা। এবার বললো আমি রোজ রোজ তোমার গোলামি করতে পারবো না, আমার নীল খামাই হয়ে গেছে, এখন 11:30, তুমি আপনার মিটকেস থেকে বাহির করো করে খাইয়া লাও আর ঢেকে ঢুকে থুয়ে দাও। তো কেমন স্ত্রী পেয়েছেন? আরে 10টা 11টাতে এলেন ওর জন্য কামাই করে পকেটে টাকা নিয়ে, ভাগিদারকে তো বিবি, আর সেই বিবি রাত্রি 11টার সময় আপনাকে খেতে দিবে না, শুয়ে গেছি, যা বলছে তুমি আপনার মিটকেস থেকে বের করে খেয়ে নাও যা পারো, আর যা পারবে ঢেকে ঢুকে রেখে দাও। তাহলে এই বিবি কি আপনার সলেহা বিবি হলো? একে নিয়ে কি আপনি সুখী হবেন? সত্যি কথা লেখা আছে, কথাটাকে ভালো করে বুঝতে চেষ্টা করেন। বাড়ি করেছেন 2 তলা, গেটে লাগিয়েছেন স্টিলের সুন্দর দামি গেট, প্রত্যেকটা জানালা সিসার কাঠ দিয়ে করেছেন, তাতে স্লাইডিংয়ের কাঁচ লাগিয়েছেন, তারপরে এসি লাগিয়েছেন, বাড়িতে ফ্রিজ আছে, তাতে বাড়িতে আপনার কাপড় ধোয়া মেশিন আছে, আয়রন আছে, সব নিয়ামত ভর্তি করা আছে। এখানে পর্দা, এখানে পর্দা, দরজাতে পর্দা, গেটে পর্দা, কোনো অভাব নাই, সব জায়গাতে শুধু নিয়ামত আর নিয়ামত আর নিয়ামত আছে। এই ঘরখানের ভেতরে যখন আপনি বাড়ি আসবেন, তখন আপনার বিবিটা যদি নারাজ থাকে, বদ স্বভাবের হয়, ওর ভেতরে যদি আখলাক না থাকে, ওর ভেতরে যদি চরিত্র না থাকে, তাহলে সবগুলো নিয়ামত আপনার ছাই বলে মনে হবে। আপনার কাছে এই নিয়ামতগুলোর একটাও দাম নাই। কেন? বিবিটা টেঁড়া, তো আর কোন জিনিস সোজা হবে? ওর মন যদি খারাপ হয়ে যায়, তো থালি দিবে আপনার আগা দিকে, তো থালি আওয়াজ করবে, গ্লাসে যদি পানি দেয় তো গ্লাস আওয়াজ করবে। দেখেছেন রাগ অবস্থায়? এই জন্য রাসূলুল্লাহ বলছেন ধনী তখন, বিবি যখন আপনার সলেহা আছে তখন। এবার যেটা কাজের কথা, এই বিবিটা সলেহা কাকে বলা হয়? তো রাসূলুল্লাহ বলছেন যে তোমাকে তোমার ধর্মের বিষয়ে পরামর্শ দেবে, যে তোমাকে তোমার দুনিয়ার বিষয়ে পরামর্শ দেবে, এই বিবিটাই হচ্ছে তোমার চালাক। এর মতো সুখী মানুষ দুনিয়া তার কেউ নেই। খালি খাবে আর পেট ভরে নিয়ে সুন্দর সুন্দর শাড়ি পরে আর সাইজার পূজা বসে থাকবে। তুই কী করবি রে মরদ, তুই বুঝিগা, আমি কেন ওগুলা দেখতে যাব? যদি এইরকম মেজাজ রাখে তো নয়। রাসূলুল্লাহ 2টো গুণ বললেন, যেই স্ত্রী আপনাকে আপনার দিনের বিষয়ে সাহায্য করবে আর আপনার দুনিয়ার বিষয়ে সাহায্য করবে, এটা হলো গুণের বিবি। এই বিবির কাছে আছে সুখ। আচ্ছা, দুনিয়ার বিষয়ে আপনাকে আপনার বিবি কি সাহায্য করবে? দুনিয়া মানে কি? জমি জিরাত করা, গাড়ি বাড়ি করা, ফসল পানি করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো হলো দুনিয়া। তো এই দুনিয়ার বিষয়ে আপনার স্ত্রী আপনার কি লাভ করতে পারবে? আপনি কি মনে করছেন? এখন যদি বলেন, আপনাকে বুঝাবার জন্য বলছি, ধান মারা শেষ,
কাঁড়িটা পালা দিতে হবে। তো কাঁড়ি পালা দেওয়ার কালেও রসুলুল্লাহর ফরমান হলো কি, তুমি আগে বাড়ির লোকের সাথে মশওয়ারা করো, মেয়ে লোকটাকে ডাকো, ডেকে বলো সলেমার মারে কাঁড়ি পালাটা দিব তো এখানে দিব না এদিকে দিব রে? বুদ্ধি আপনারটাই খাটবে, কিন্তু ওর মনটাকে বড় করার জন্য খালি ডেকে গলিতে বলেন কোন দিকে দিব রে। তো ওরা তো এমনই কম বুদ্ধির মানুষ যে যেখান দিয়ে পানি পড় গড়বে ওই যে এখানটা দেখছে দেখাবে এখানে দিয়ে দাও। তো কাঁড়ির তো বারাত মেরে দিবেও। তাও আপনি বলবেন হ্যাঁ রে এদিক দিয়ে না দিয়ে যদি এখানে করি, হ্যাঁ হবে ওখানে হবে। তাহলে আপনার কথাটাতে গেল, কিন্তু মশওয়ারাটা করলেন, ওর দিল বড় হয়ে গেল। আপনাকে সাহায্য করতে পারবে একগুলো এমন বুদ্ধির বেটি ছেলে আছে, আপনার ভুলটাকে ভাঙিয়ে সোজাটা করে দিবে, এমনও আছে। এমন আছে, কেমন আছে আমি নাম নিব না। উনি এক সময় রাগ করে আমার নিজের আত্মীয়র কাছ থেকে, আমি জমি কিনছিলাম না, আজ 30 বছর আগেকার কথা, কিনবো না জব দিয়ে দিলাম, না কিনবো না তোমার জমি যাও। ও তো চলে গেল, 10 মিনিট হলো না আমার বাড়িওয়ালে আমাকে বলছে জমি কেনার টাইমে খুব ঠেলা লাগে, কিন্তু কিনা হয়ে গেলে মনের ভিতরে খালি হাওয়া লাগে, এখন কষ্ট হয়েছে তো কিনে নাও। জমি তো আমি ওর কথাতে পড়ে সোজা হয়ে গেলাম, আধ ঘন্টাতেই সাথে সাথে ডেকে পাঠালাম, বাইনা নাও জমিটা কিনে নাও, দিয়ে দাও। আমি জমিটা কিনে নিলাম, আমার স্ত্রীর নামে জমিটা করা আছে এখনও, আমার মামুরা সব আলিমেরা আর এসাহাকেরা ওই ঘাটা দিয়ে যায় রোজ রোজ। তো ওই জমির এখন শুধু 12 কাঠা জমির দাম আমাকে দিতে চাইছে 29 লক্ষ টাকা। তাহলে স্ত্রী আমাকে ভালো বুদ্ধি দিয়েছিল না খারাপ? ভালো দিয়েছিল। তাহলে স্ত্রীর ভেতরে গুণ আছে, সলেহা হতে গেলে আপনাকে দুনিয়াতেও সাহায্য করবে বিষয়ে, আর আখেরাতের বিষয়ে সাহায্য করবে। বুঝতে না পারতে গেলে আপনাকে খুলে বলছি, মদিনাতে একটা লোক ছিল সাংঘাতিক ডন, তার নাম হলো কাব বিন আশরাফ। ডন তো বুঝতেই পারছেন, আর খুলতে হবে না। ওর জ্বালাতে রসুলুল্লাহ এত অতিষ্ঠ হলেন যে যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন মদিনার মসজিদে বয়ান দিতে দিতে হঠাৎ রাগের জ্বালাতে বলছেন, মানলে কাব ইবনে আশরাফা, ওরে আমার সাহাবীরা, এতটি লোক তোমরা এখানে আছো, কাব বিন আশরাফকে সামটে নিতে পারবে এমন কোনো লোক আছো আল্লাহর বান্দা বলো তো? কাব বিন আশরাফকে গুটিয়ে দিতে হবে, কাব বিন আশরাফকে সামটে নিতে হবে, ওকে বাঁচিয়ে রাখতে হবে না, এরকম ক্ষমতা কাউরি আছে কিনা বলো তো? সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে একটা সাহাবী ছিলেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। দেখতে পাতলা টিনটিনা, কিন্তু বুকে পাটা আছে, সাহস আছে বান্দার। চট করে মসজিদে খাড়া হয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমি সামনে নিব কাব বিন আশরাফকে, আপনি শুধু পাওয়ার দেন আর আমাকে অর্ডার দেন। রাসূলুল্লাহ চেহারার দিকে দেখছেন, আর কাব বিন আশরাফের গোট্টা চেহারার দিকে লক্ষ্য করে বলছেন, কেমন কথা হে, পারবি হে? জি পারবো। তো কী করতে হবে? রসুলকে কানে কানে বলছেন যে আল্লাহ রসুল, 2-1টা গড় মিশালে কথা বলবো, যে কথাগুলো তো 2টা মানে আছে, ভেজাল লাগা কথা বুঝছেন কি না? আপনার সম্পর্কে আমি এমন কথা বলবো কাব বিন আশরাফকে যে ওর কথার মানে হবে 2টা, আর কথাটা হবে ভেজাল লাগা কথা, আর ওকে এমন ভেজালে ফেলবো যে ফেলে দিয়া বাগে আনবো, এনে তারপর ওকে মার্ডার করব। ভেজাল লাগা কথা বুঝেন না? ভেজাল লাগা মানুষ চিনেন না? ভেজালি একগুলো লোকই আছে, তার জন্য নামই তো পড়ে ভেজালি, পড়ে না? তো ভেজাল যারা লাগাতে জানে তারাই না ভেজালি। একটা লোকের পকেট মেরে নিয়েছে একটা মহিলা, আর মানি ব্যাগটাকে এরকম করে টেনে চট করে ব্লাউজের এই জায়গাখানেও ভরে দিয়েছে। এই বেচারা হাপুকানা মাল বাহির করবে, তো ওইখানে হাত দেওয়া যাবে? আর এ তো বেটি ছেলে, মেয়ে ছেলে, খালি পিছু পিছু বলছে, হ্যাঁ আমার টাকাটা দিয়ে দাও, এই মারবো গালে চট, পিছনে পিছনে আসছো, খবরদার। অনুরোধ করে বলছি, দিদি আমার টাকাটা দিয়ে দাও, আমার মানি ব্যাগটা দিয়ে দাও। কে তোমার মানি ব্যাগ নিয়েছে? এই তো তুমি নিয়েছো, তো কোথায় আছে?
তো লক করে দেখা যায় তো ওখানে আছে, বেচারে হাত দিতে পারে না। কিছু দূর যাওয়ার পরে লোককে কিছু ডেকে দিয়ে বলছে, ভাই আপনারা একটা হেল্প করেন না। কি হয়েছে? এই যে আমার স্ত্রী রাগ করে আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, ওকে কত বুঝাচ্ছি যে যায় না যায় না যায় না যায় না, ও কিছুই মানে না। মায়ের বাড়ি চলে যাবে, বলছে না তোর বাড়ি থাকবো না। কি বলছে? স্ত্রী। তখন চুন্নি এমনি করে তাকে বলছে, মারবো তোর গালে এমন করে চড় যে তোর লাল করে দেবো, আমি তোর স্ত্রী? লোকেরা বলছে এই যে নিষেধ করছে যে না স্ত্রী নয়, করছে না আমার স্ত্রী। আরে তো কাকে মানবো? করছে আমার ড্রয়ার থেকে আমার মানি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মার বাড়ি পালিয়ে যাবে বলে, এখন ওর এখানে ব্লাউজের ভিতরে কি আছে? আমার মানি ব্যাগ আছে, আর দেখেন আমার মানি ব্যাগে আমার ফটো আছে কিনা।